জাকির যেখানে যে পজিশনে খেলে টু আসলে এই কারণে তার ওইখানে মেন্টাল মেকআপটা অনেক বেশি হয়েছে। সে কিন্তু প্রত্যেকটা পজিশনে খেলে অভ্যস্ত। সে জানে কীভাবে কী করতে হবে। না, এটা এখনও বলা যাবে না। কারণ জাকির যেখানে যে পজিশনে খেলে টু আসলে এই কারণে তার ওইখানে মেন্টাল মেকআপটা অনেক বেশি হয়েছে। কারণ নরমালি সে বিপিএলে বলেন বা যেখানে বলেন সে কিন্তু প্রত্যেকটা পজিশনে খেলে অভ্যস্ত। ইভেন বিপিএলে কিন্তু ৬-৭ খেলে অভ্যস্ত হয়। কেন বাংলাদেশে দেখবেন না যে কখনো ৬-৭ নম্বরে প্লেয়ার আসলে আমাদের খুব ভালো ফিনিশার আছে। যেহেতু সে এখানে অভ্যস্ত, সে জানে কীভাবে কী করতে হবে। তো এই জায়গার ছেলেদের যখন আমরা একটু নজর দিব তখন মনে হয় আমার অনেক বেটার হয়। কারণ আপনি যদি এখনও দেখেন সবসময় দেখবেন যে টপ টপ অর্ডারই খুঁজে পাবেন। আপনি কিন্তু লোয়ার অর্ডারে ব্যাটসম্যান খুঁজে পাবেন না। যাদের আসলে এই রোলটা পালন করতে হয়, তাদের দিকে হয়তো আমরা সেভাবে নজরও দিই না। তো আমার মনে হয় এইগুলা ডিপেন্ড করে আসলে আপনি কোন পজিশনে খেলে অভ্যস্ত কিনা। আপনি যদি ধরুন ওপেনার থাকেন তখন কিন্তু আপনার ৬-৭ আপনি সেই রোলটা প্লে করতে পারবেন না। যেহেতু জাকিরের এই অভ্যস্ততা ছিল এবং সে টু, সে জানে আসলে কী করতে হবে, কখন কোন রোলে খেলতে হবে। এই কারণে আমার মনে হয় সে বেশি সফল এখানে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। বাট যখনই আসলে আমাদের চিন্তাধারাটা অপোনেন্টকে নিয়ে শুরু হয়েছে তখন থেকে আমাদের ছেলেদের মধ্যে আসলে অ্যাগ্রেসিভনেস বলেন, তাদের অ্যাটিটিউড বলেন, তাদের খেলার প্রতি ধারণা তাদের চেঞ্জ হয়ে গেছে। তো আমার মনে হয় একটা ছোট্ট একটা কাজের কারণে এটা টেস্ট থেকেই হয়েছে। এরপর থেকে আমাদের মনে হয় যে পুরো টুর্নামেন্টে আমাদের ছেলেরা ভালো খেলা শুরু হয়েছে। আমার কাছে মনে হয় যে মানসিক দিকটা একটু ভালো করে খেয়াল করতে পারলে হয়তো ছেলেরা আরও ভালো খেলে।